কিন্তু আমাদের ঢুকতে দিয়েছিল না এবং ডেড বডিটাও আমাদের কাছে হ্যান্ড ওভার করেনি। ডেড বডি কোথায় নিয়ে চলে গেছে? আমরা তখন চলে গেছি টালা থানায়। টালা থানায় গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু আমরা পারিনি। তখন আমাদের সঙ্গে সজল দা, অগ্নিমিত্রা দি, কৌস্তব বাগচি সবাই ছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। এবং এই যে মীনাক্ষী কলতান, এরাও ছিল ডেড বডি আটকানোর জন্য, এরাও কিছু করতে পারেনি। কিন্তু এখন বলছে এরা অনেক আন্দোলন করেছে, তাই ও নাকি আমার মেয়ে নয়, ও ওদের মেয়ে। সে যাই হোক, মেয়ে তো আমার নেই, কার মেয়ে কি যায় আসে না। আমার মেয়ে এখন সারা বিশ্বের মেয়ে। যারা প্রতিবাদ করেছিল সেই 9 তারিখ, যারা আমার মেয়ে ঘরের মেয়ে মনে করে সবাই আন্দোলনে নেমেছিল, সেদিন কোনো রং ছিল না, কোনো বর্ণ ছিল না, জাতি ধর্ম বর্ণ একসঙ্গে স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমার মেয়ে প্রতিবাদের ভাষা শিখিয়ে গেছিল আপনাদের, কিন্তু সেই আন্দোলনটা আস্তে আস্তে চায়ের আড্ডায় রূপান্তরিত হলো, আর একদল রাজনৈতিক তকমা দিয়ে সেই আন্দোলনটাকে পুরো শেষ করে দিল। আমরা পারিনি আমার মেয়ের জন্য কোনো কাজ করতে, কিছুই পারিনি। মেয়েটা শুধু দিয়েই গেছে আমাদের, যেমন আমরা বাবা মা হিসাবে আমাদের দিয়ে গেছে, তেমনি সাধারণ মানুষের জন্যও দিয়ে গেছে। প্রতিবাদের ভাষা জুগিয়ে গেছে, সে তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে আজও আমাদের বাঙালিদের মেরুদণ্ড সোজা আছে। আর আমরা তো তার বাবা মা হিসাবে কোনোদিনই মেরুদণ্ডটা বিকিয়ে দিতে পারবো না। যতদিন না আমি বিচার পাবো, ততদিন আপনারা আমার পাশে থাকবেন। আজকেও ভাইপো আরো একটা কথা বলেছে, ডেড বডি নিয়ে রাজনীতি হচ্ছে। তা ডেড বডিটা নিয়ে কি করে রাজনীতি হবে বলেন তো? ডেড বডিটা তো সেদিন রাত্রেই নির্মল ঘোষ পুড়িয়ে দিয়েছিলেন। আমাদের তো পোড়ানোর সেই এটাও দিয়েছিলেন না, পারমিশনটা, সেটাও তো ওনারা করে দিয়েছিলেন। এবং সেই যে ডেড বডিটা নিয়ে এসেছিল আরজি কর হসপিটাল থেকে আমাদের বাড়িতে, সেই টাকাটাও আমরা দিতে পারিনি। আমি বারবার বলেছি, কে দিয়েছেন টাকাটা একটু আমি ফেরত দিতে চাই, আমি রিটার্ন করতে চাই ওই টাকাটা, কারণ আমাদের সেইটুকু সামর্থ্য আছে যে মেয়ের কাজটা করব ঠিক করে, কিন্তু আমরা পারিনি। আমরা এই সরকারের অত্যাচারিত 2জন বাবা মা, আমরা অসহায় হলেও এদের অত্যাচার থেকে আমরা রেহাই পাইনি। যেমন এরা বলছে এই যে অপরাজিতা বিল,